অজু, গোসল, তায়াম্মুম ও নামাজের সংক্ষিপ্ত মাসআলা। উপস্থাপন ইসলামিক ব্লগস 811। লেখক হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। অজু করার তরিকা। অজুতে নিয়ত করা সুন্নত। বিসমিল্লাহ পড়া সুন্নত। দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত। 3 বার মেসওয়াক করা সুন্নত। 3 বার কুলি করা সুন্নত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত। কান মাসেহ করা সুন্নত। গর্দান মাসেহ করা মুস্তাহাব। ডান পায়ে টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। বাম পায়ে টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। অজুতে 4 ফরজ। 1 সমস্ত মুখ ধোয়া। 2 দোনো হাতের কনুই সহ ধোয়া। 3 মাথা মাসেহ করা। 4 দোনো পায়ে টাকনু সহ ধোয়া। অজুর ফরজ সুন্নতের বিস্তারিত মাসাইলের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। গোসলে 3 ফরজ। 1 কুলি করা। 2 নাকে পানি দেওয়া। 3 সমস্ত শরীর ধৌত করা। গোসলের বিস্তারিত মাসাইলের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তায়াম্মুমে 3 ফরজ। 1 নিয়ত করা। 2 সমস্ত মুখ একবার মাসেহ করা। 3 দোনো হাতের কনুই সহ একবার মাসেহ করা। পবিত্র মাটিতে হাত মারিয়া মাসেহ করিতে হয়। বিস্তারিত ও বাস্তব রূপে তায়াম্মুমের মূল ভিডিওতে দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অজু ভঙ্গের কারণ 7টি। 1 পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। 2 মুখ বড়িয়া বমি হওয়া। 3 শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। 4 থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5 চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। 6 পাগল, মাতাল ও অচেতন হইলে। 7 নামাজে উচ্চস্বরে হাসিলে। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। 1 শরীর পাক। 2 কাপড় পাক। 3 নামাজের জায়গা পাক। 4 সতর ঢাকা। 5 কেবলামুখী হওয়া। 6 ওয়াক্ত মতো নামাজ পড়া। 7 নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। 1 তাকবীরাতে হারিমা বলা। 2 খাড়া হইয়া নামাজ পড়া। 3 কেরাত পড়া। 4 রুকু করা। 5 2 সেজদা করা। 6 আখেরি বৈঠক। নামাজের ওয়াজিব 14টি। মাসআলা। নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে সেজদায় সাহু করিলে নামাজ হইয়া যায়। তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করিলে নামাজ পুনরায় পড়িতে হয়। 1 সূরা ফাতিহা পুরা পড়া। 2 সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো। 3 রুকু সেজদা দেরি করা। 4 রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। 5 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। 6 দরমিয়ানি বৈঠক। 7 দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 8 ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। 9 ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 10 দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11 প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। 12 প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। 13 প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা।
14 আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। নামাজে সুন্নতে মুআক্কাদা 12টি। 1 2 হাত উঠানো, 2 2 হাত বাঁধা, 3 সানা পড়া, 4 আউযু বিল্লাহ পড়া, 5 বিসমিল্লাহ পড়া, 6 আলহামদুর পর আমিন বলা, 7 প্রত্যেক উঠা বসা আল্লাহু আকবার বলা, 8 রুকুর তাসবিহ বলা, 9 রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদু বলা, 10 সিজদার তাসবিহ বলা, 11 দরুদ শরীফ পড়া, 12 দোয়ায়ে মাসুরা পড়া। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, আহ শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা, 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নাফাক জায়গায় সেজদা করা, ক্যাবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে দুনিয়াবি কোনো বিষয়ে প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া, নামাজে খাওয়া ও পান করা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। বিশেষ দ্রষ্টব্য: আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি। যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।